আজ রাতেই আকাশ কাঁপিয়ে যদি ইসরায়েলি কিংবা মার্কিন যুদ্ধ বিমান ঢুকে পড়ে ইরানের আকাশে, কি হবে পরদিন? যুদ্ধের আগুনে কি শুধুই জ্বলবে ইরানের পারমাণবিক স্থাপনা, নাকি আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে? এই মুহূর্তে যে কোনো একটা সিদ্ধান্তই বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির দৃশ্যপট। চুক্তি নাকি যুদ্ধ, এই একটা প্রশ্নেই যেন আটকে আছে ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা। এদিকে পারমাণবিক আলোচনার প্রতিটি আপডেট ইরান জানাচ্ছে তার মিত্র রাশিয়া ও চীনকে। তাই তো পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে ইরানের মিত্র চীন রাশিয়া জোট। ইরানে যদি সত্যিই হামলা হয় তবে কি হবে মধ্যপ্রাচ্যে? এই আঘাতে কি চুপ করে থাকবে চীন আর রাশিয়া, নাকি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আরেকটি পরাশক্তির জোট? ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক ইস্যু এখন আর শুধু দুই দেশের আলোচনায় সীমাবদ্ধ নেই। ওমানে ও রোমে একের পর এক নাটকীয় ছায়া বৈঠক, ট্রাম্পের ডুয়েল ট্র্যাক কৌশল, পারমাণবিক আলোচনার প্রতিটি আপডেট, ইরানের তার মিত্রদের জানানো, পরামর্শ নেয়া, সবকিছু নিয়েই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন সফরে গেছেন। এরপর থেকেই কূটনৈতিক মহলে গুঞ্জন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন জোটের আভাস বিশ্ব রাজনীতিতে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ, নাকি ইরানের নতুন কোনো স্ট্র্যাটেজি? এ বিষয়ে আরাকচি স্পষ্ট জানান, চীনের সাথে ইরানের সম্পর্ক কৌশলগত। এমনকি এই সম্পর্ক শুধু কাগজে কলমে না, বাস্তবেও শক্তিশালী। তিনি জানান, 2015 সালের পরমাণু চুক্তির মূল কারিগরদের মধ্যে অন্যতম ছিল চীন। আজও দেশটি ইরানকে এক ঘরে হতে দেয়নি। বিশ্লেষকরা বলছেন, যদি ইরানে হামলা হয়, চীন সরাসরি যুদ্ধে না গেলেও ইরানকে অর্থনৈতিক, প্রযুক্তিগত, এমনকি প্রতিরক্ষা সহযোগিতা দিতে পারে। এছাড়াও মনে রাখতে হবে, ইরান চীন চুক্তির আওতায় চীন 25 বছর ধরে ইরানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী। এই স্ট্র্যাটেজিক বিনিয়োগ যেন পরোক্ষভাবে বার্তা দিচ্ছে ইরানের পাশে রয়েছে চীন। এছাড়াও ইরানের আরেক প্রিয় মিত্র রাশিয়া, যে দেশটি বর্তমানে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত। একদিকে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে এবং এর বদলে রাশিয়া ইরানকে দিচ্ছে স্যাটেলাইট এয়ার ডিফেন্স সিস্টেম, এমনকি যুদ্ধ প্রশিক্ষণ। মস্কোর চোখে ইরান এক ধরনের ফ্রন্টলাইন পার্টনার, যে পশ্চিমাদের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করছে প্রতিনিয়ত। এমন পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট ইরানে হামলা চালায়, তবে রাশিয়া চুপ থাকবে সেটা ভাবার সুযোগ নেই। যদিও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরাসরি যুদ্ধ শুরু করার সম্ভাবনা কম, তবে রাশিয়া ভূরাজনৈতিক চাপ তৈরি করবে সিরিয়ায়, ইউক্রেনে, এমনকি জাতিসংঘেও। রুশ জেনারেলরা ইতোমধ্যেই বলছেন, ইরানের নিরাপত্তা শুধু মধ্যপ্রাচ্যের বিষয় না, এটা বৈশ্বিক নিরাপত্তার প্রশ্ন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সত্যি যদি ইরানে হামলা হয়, এর ফলাফল হতে পারে ধ্বংসাত্মক। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, হামলা হলে প্রথমেই ইরানের পক্ষে জবাব দিতে পারে ইয়েমেন, এমনকি হিজবুল্লাহর মাধ্যমে জবাব আসতে পারে লেবানন থেকে। এছাড়াও ইরাকের শিয়া মিলিশিয়ারাও করতে পারে পাল্টা হামলা। এদিকে পিজিসিসি দেশগুলো, বিশেষ করে সৌদি আরব ও কাতার, তাদের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেখবে। আর তখন তেলের দাম বাড়বে, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়বে, রাজনৈতিক অস্থিরতা ছড়াবে দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত। তখন আর এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের থাকবে না, পরিণত হবে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার যুদ্ধ বলে। আর এটাই চীন রাশিয়ার জন্য হবে মোক্ষম সুযোগ, যাতে করে তারা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলতে পারে। এখন প্রশ্ন, এই আগুনে ঘি দেবে কারা, আর সেই আগুন নেভাবে কে বা কারা? ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ কি অবশ্যম্ভাবী, নাকি এখনো সময় আছে কূটনৈতিক আলোচনায় সমাধানের পথ খোঁজার? কাজী অহনা, নিউজ 24।